আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম অর্কয়ান মুভিং ব্লগে। সকালে দেখতে পাচ্ছেন ছেলে যে খরগোশটাকে খাবার দিচ্ছে। পাশে হলো আমার সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড একটা বাচ্চা নিয়ে এসেছিলাম 50 পিস। আপনারা অনেকেই ভিডিও দেখে থাকলে দেখতে পাচ্ছেন। তা আসলে আজকে যে বিষয়টা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে 50 পিস সোনালি মুরগি নিয়ে এসেছিলাম। আমি কয় টাকা বিক্রয় করলাম, ব্যাপারীদের কাছে বিক্রয় করলাম না বাসার পাত্রে বিক্রয় করলাম, কয় টাকা বিক্রি করলাম, কত টাকার খাবার লাগছে, কত টাকার বাচ্চা আমি ক্রয় করেছি, আজকে সবই জানাবো এবং কয় টাকা লাভ হয়েছে এটা আপনারা জানাবো। প্রিয় ভিউয়ার্স, যারা ছোট্ট পরিসরে এভাবে খামার করতে চান তারা করতে পারেন। আমার কিন্তু 50 পিস মুরগি যখন বাচ্চা নিয়ে এসেছিলাম, আমি হলো শবে বরাতের আগে, ঠিক শবে বরাতের আগের দিন, অর্থাৎ 50 পিস বেবি আমি নিয়ে এসেছিলাম 45 টাকা করে পিস। আর এই বেবি হলো আনার পরে আপনার হচ্ছে বেবির যে গুঁড়ো স্টার্টার খাবার, ওই খাবার নিয়ে এসেছিলাম 700 টাকা এবং এই তুষ নিয়ে এসেছিলাম 1 ক্যান। তুষ হলো 20 কেজি 300 টাকা। ভিউয়ার্স এই আর হচ্ছে আমি হলো 2টা মাইক্রোনিট আর একটা হচ্ছে 2টা ওষুধ আমি নিয়ে এসেছিলাম এবং রানী ক্ষেতের মাত্র একটা ভ্যাকসিন দেখছিলাম, গাম্বুরা টাম্বুরা কিছুই দিইনি। এবং খাবার পাত্র পানির পাত্র মাত্র আমাদের বাড়ির পাশে একজন ছিল, আমি চাইয়ে নিয়ে আসে সেইগুলো দিয়ে এলো করেছিলাম। তা এখন হলো সেখান থেকে আমি হলো 16টা মুরগি, আমাদের বাড়ির পাশে একটা মেয়ের বিয়ে হচ্ছিলো, সেখানে হচ্ছে রান হিসেবে 16টা মুরগি নিয়েছিল। ওইটা হচ্ছে 11 কেজি 300 হচ্ছিলো, অর্থাৎ তারা আমার 3800 টাকা দাম দেয়, অর্থাৎ 340 টাকা করে কেজি ধরে 3800 টাকা দাম দেয় ঈদের পরের দিনে। এবং বাদ বাকি যে মুরগিগুলো থাকে তার মধ্যে 50 পিস বেবি আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেঁচেছিল। সর্বপ্রথম মাঝে যায় 2টা মুরগি আমার হঠাৎ করে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে মারা যায়, ওষুধ আনতে দেরি হয়ে যায়, ওষুধ দেওয়ার পর আল্লাহ নামে সবই ঠিক হয়ে যায়। এবং একটা মুরগি আমার ঘরে ফ্যানটা নিচু হওয়ার কারণে ওরা উপরে লাফ মারা উঠে গলা কেটে পড়ে যায়। মোট 3টা মুরগি, 47টা মুরগি আমার বেঁচে ছিল এবং 3টা মুরগি হলো আমার 2টা মারা যায়, একটা ফ্যানের সঙ্গে মারা যায়। তা থেকে আমি হলো মোট মুরগি বিক্রয় করেছি 12,000 টাকা। এটা থেকে আমার, আর এই মুরগির ভিতর আমি আমার মাকে একটা মুরগি লালন পালন করার জন্য দিছি এবং শ্বশুর বাড়ি আমি 2টা মুরগি দিছি এবং আমি একটা মোরগ 2টা মুরগি রাখছি। এ বাদেও আমার হলো 11,500 টাকা সর্বমোট বিক্রয় করেছি। ব্যাপারীর কাছে এই যে ওজন দিয়ে দেখতে পাচ্ছেন, একটা মুরগি কোনোটা 1 কেজি 200 300 সম্ভবত এইরকম আমার হয়েছে। তা থেকে আমি বুঝতে পারলাম যে 50টা মুরগি থেকে আমার 4,000 টাকা লাভ হয়েছে, আর এদিক দিয়ে যদি ধরি আরও একটু বেশি আছে। তারপরে হলো মুরগি হচ্ছে আমি প্রথমত ভুল যে খাবারগুলো দিয়েছিলাম, যে পোলট্রির যে খাবার দিয়েছিলাম তার জন্য কিন্তু বেশি একটা হয়নি পোলট্রি খাবার। আর সোনালি খাবার দিলেই কিন্তু সোনালির জন্য ভালো হয়। এই খাবারগুলো আসলে পরীক্ষিত আকারে তৈরি হয়, এই জন্য যে মুরগি যে খাবার দরকার আপনারা সেই খাবারটাই দিন। সোনালির জন্য সোনালি মুরগি এবং পোলট্রির জন্য পোলট্রি যে খাবার সেটাই দিয়ে। আর ব্যাপারীর কাছে আমাদের সাগর আছে, সে হচ্ছে নিয়েছিল 12 কেজি 700 গ্রাম, ও হলো আমি হলো 290 টাকা করে পিস দিয়ে দিয়েছি। যাই হোক ও হলো 3550 টাকা দাম হয়েছে। ইজিলি ভাবে আমি যদি এই মুরগিগুলো বাসায় সম্পূর্ণ বিক্রয় করতাম তাহলে আমার আরও 2000 টাকা লাভ হতো। আমি বাসায় হলো 320 টাকা 300 টাকা করে বিক্রয় করতেছিলাম। প্রিয় ভিউয়ার্স, ব্যাপারীদের আমি ওরা বলেছিলাম, ও আসে হচ্ছে আমি হলো ওকে বললাম 290 টাকা, কিন্তু আমার ও লাস্টে 280 টাকা করে দিয়ে দিল। আসলে বলে রেখেছিলাম, আর আমি একটু আত্মীয় বাড়ি যেতে চেয়েছিলাম বিদায় মুরগিগুলো বিক্রি করে দিলাম, না হলে বাসার পারে কিন্তু আমার বিক্রি হতো। আমি আপনার যারা ছোট পরিসরে 50 থেকে 60-70 পিস মুরগি নিয়ে আসবেন আপনারা বাসার থেকেই বিক্রি করে দিতে পারবেন। যখন আপনার দোকানদাররা 340 টাকা 330 টাকা বিক্রয় করে, আপনি বাড়ি পাশে 300 টাকা বিক্রয় করেন, মুরগিগুলো আপনার অবশ্যই বিক্রি হয়ে যাবে। কিন্তু ব্যাপারীর কাছে বিক্রয় করলে আপনার কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা লস। এই জন্য আপনার সম্ভবত কম মুরগি হলে বাড়ি পাড়ে বিক্রয় করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলো কিন্তু যাই করেছি, আমি এবারটা আমার এই ঘরে 80 পিস বাচ্চা উঠাবো ইনশাল্লাহ ঈদের আগে।
এখন যে মুরগিগুলো আছে সব বিক্রয় করে দিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে সুন্দর করে বাচ্চা উঠাবো। তারপরেও আপনাদের দোয়ায় আমি হচ্ছে শৌখিন মুরগি একটা খামার করতে চাচ্ছি, ঘর বানাতে চাচ্ছি 3 তলা 2 পার্টিশনে আপনার হলো 3 আর 3 6টা রুম হবে। সেই রুম অনুযায়ী হলো আমি মুরগি আসবো প্রথমে আমেরিকান লাইট ব্রাহ্মা আর সিল্কি পলিস্টেপ ইত্যাদি দিয়ে শুরু করব, অল্প আকারে শুরু করব। যদি আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন আমি হলে রাজশাহী থেকে জর্জ এগুলো যে ভাই আছে সেই ভাইয়ের সঙ্গে আলাপ করে কিন্তু এই বেবিগুলো 2 মাসের যে বাচ্চা সেই বাচ্চাটা আমি নিয়ে আসবো। আমি সেখানে যাই, সেখানে একটা ভিডিও দেবো এবং বাচ্চা নিয়ে আসবো, সেটা ভিডিও আপনাদের দেব। প্রিয় মুরগি কবুতর প্রেমী ভাই ও বোনেরা যারা নিয়মিত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার দোয়া রইল। সম্মানিত ভিউয়ার্স, যদি এতটুকু ভিডিও দেখে উপকৃত হয়, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তারপরে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার্স, আমি আসছে হাঁস মুরগি কবুতর গরু ছাগল এটসেট্রা এরকমের ফার্ম বা কাজ নিয়ে থাকতে আমি পছন্দ হয়, আমার ভালো লাগে। এই জন্যই আপনারা আমার এই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি ভিতরে কিন্তু আসলে একটা মিনি ফার্ম হিসেবে তৈরি করতেছি, কিন্তু আমি টাকা স্বল্পতায় সবই হলো আস্তে আস্তে করব এবং সব ধরনের মুরগি, তারপরে পাখির যে সেট আপ, ককাটেল পাখি, লাভবার্ড, তারপরে হচ্ছে বাজারিকা, টিয়া পাখি এটসেট্রা আস্তে আস্তে সবই আনার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, তাহলে সবাই ভালো থাকুন। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত গরম পড়তেছে, এই গরমেতে আপনারা বেশি করে পানি পান করবেন। দেখতে পাচ্ছেন এই যে সব মুরগিগুলো কিন্তু এক জায়গায় জড়ো করা হয়েছে, কিন্তু এতগুলো মুরগি ওজন এত কম হলে এইটাই হচ্ছে বোঝার বিষয়। এখন এই যে আমরা ওজন দিচ্ছি, ওজন দেওয়ার পরে হচ্ছে ব্যাপারে নিয়ে যাবে, এরপরে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তারপরে হচ্ছে আমি তারপরে হচ্ছে বাচ্চাগুলো নিয়ে আসবো। যখন বাচ্চাগুলো নিয়ে আসি আপনাদের বাচ্চার যে ভিডিওটা সেটা আপনাদের দেব, আপনারা দেখবেন। এটাই আজকের মতো এখানে রাখছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।